আপনি বলতে পারেন আমার জীবন আমি যা খুশি তাই করব, আমার চায়ের দোকান আমি সিনেমা চালাবো না ভোট চালাবো সেটা আপনার কি? আমার যৌবন আমি যে পথে চালাইবো সেটা আমার ব্যাপার, হুজুর আপনার কি? যুবকরা বলতে পারেন। আপনারা বলতে পারেন আমার স্ত্রী আমি পর্দায় রাখবো কি রাখবো না সেটা আমার ব্যাপার, আমার সন্তান আমি মাদ্রাসায় পড়াবো কি পড়াবো না সেটা আমার ব্যাপার। কিন্তু এটা যদি আপনি বলেন আমি আপনাকে অ্যানসার দিব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আপনাকে টার্গেট করে বলছে, বান্দা এমন কথা বলিস না, এমন কথা বলিস না। আমার রাসূলকে বললেন কুল, হে নবী আপনি বলেন। পৃথিবীর জমিনে যারা যুবক আছে, পৃথিবীর জমিনে আমার বান্দা যারা আছে, তারা বলতে চায় আমার জীবন আমি যা খুশি তাই করব, আমার জীবন আমি যেদিকে খুশি সেদিকে চালাইব। কিন্তু আমি আসমান থেকে নবী আপনাকে বললাম কুল, আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আসতে বলেন, আসতে বলেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর একটু জোরে বলবো, আর একটু জোরে তেলাওয়াত করবো, তাহলে জোরে বলবেন। এটা তো আমার জন্য, এটা আল্লাহর জন্য বলতে হবে। সূরা তাকবীর বলবেন আসমান পর্যন্ত পৌঁছায় যাবে, এমনি তো সব দেখতেছে। কিন্তু আমার আবেগ, আমার প্রেমটা আল্লাহ দেখে। আল্লাহ কি বলছেন জানেন? খায়রুল গিনা গিনান নাফস, যার কলব পরিষ্কার, যার কলব ধনী, পৃথিবীর জন্য সে সব থেকে ধনী। আপনার পাঁচতলা বাড়ি গাড়ি, আপনার কত সম্পদ আছে এটা দেখবেন আল্লাহ। আল্লাহ বলতেছেন আমি যাকে যে রিজিক দিয়েছি, যাকে আমি যেটুকু দিয়েছি ওইটুকু নিয়ে যদি সে আলহামদুলিল্লাহ বলে, পৃথিবীর জমিনে সে রিকশাওয়ালা হোক, সে দিনমজুর হোক, সে ব্যবসায়ী হোক আর চাকরিজীবী হোক, পৃথিবীর জমিনে তার মতো ধনী মানুষ আর নাই। অন্তর ধনী যার, সেই সব থেকে বড় ধনী, ঠিক না? আর যারা ধনী না, আল্লাহ তাআলা বলেছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে নিজেকে যে অবস্থা আছে ওই অবস্থা যদি আলহামদুলিল্লাহ না বলে, তাহলে ওর খুশি আল্লাহ কবরে যাওয়ার আগে পূরণ করতে পারবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, সে তখন খুশি হবে যখন কবরে যাবে, এর আগে তার চাহিদা আল্লাহ পূরণ করে তাকে খুশি করতে পারবে না, ঠিক না? এই জন্য আমরা এখানে বসেছি কার জন্য? কার জন্য? দুনিয়ার কোন ফায়দার জন্য? আল্লাহর জন্য। তাহলে সিসি ক্যামেরা রেডি করা আছে না? হাসরের ময়দানে ধরা পড়তে হবে কিনা? হাসরের ময়দানে আল্লাহ আমাদের বিচার করবে কিনা? আমাদের হিসাব দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে। তাহলে আমরা সেইভাবে আমাদের জীবন পরিচালনা করব, যেভাবে পরিচালনা করে আল্লাহ রাসূল খুশি হয়। তাহলে আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি বলেন ইন্না নিশ্চয় সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর মানুষ বলতেছে আমার জীবন আমার, আমার ব্যবসা আমার, আমার জমি আমার, সবকিছু আমার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর সবকিছু আমার, তোর নয়, তুই আমার, পৃথিবী আমার, ঠিক না বলেন? পৃথিবী আমার, তুইও আমার। পৃথিবী সৃষ্টি করেছে আমি, তোকে সৃষ্টি করেছে আমি। পৃথিবী সৃষ্টি করেছে তোর জন্য, তোকে সৃষ্টি করেছে আমার জন্য। হে আদম, তোমাকে যখন পৃথিবীতে পাঠাবো, পৃথিবীতে গিয়ে তোমার পোশাক প্রয়োজন হবে, তোমার খাওয়া দাওয়া লাগবে, তোমার বাসস্থান লাগবে। পৃথিবীতে পাঠানোর আগে পৃথিবী টলমল টলমল করতেছে, আমার আদম পৃথিবীতে থাকবে। পাহাড় দিয়ে পেরেক পুঁতে পৃথিবীর ভারসাম্য আল্লাহ রক্ষা করেছে। পৃথিবীর ভিতরে সাগর তৈরি করে দিয়েছেন, সেখানে হাজার লক্ষ কোটি কোটি প্রকার মাছ আল্লাহ দিয়ে দিয়েছেন। আজকে সামান্য কিছু মাছ
ওই সাগর থেকে ডিম ফোটায় আমরা খাই, কিন্তু এমন এমন মাছ আছে জীবনে চোখেও দেখিনি, খাওয়া তো দূরের কথা। একটা বাগদা চিংড়ি আর পাঙাশ চিংড়ার ঘের করে বড় মস্তানি করে, ঠিক না? হ্যাঁ, আমি বাগদা ব্যবসায়ী, আমার ঘেরে বড় বড় ভেটকি আছে। প্রথম চোখে ভেটকি ছাড়া দেখুন আল্লাহ কোটি কোটি মাছ সাগরে রেখেছে। কয়েকটা গবেষণা করি, আমাদের এই ঘেরে যেটুকু হয় তাই আমরা খাই, কিন্তু মাছ বড় বড় তিমি মাছগুলো যে একদিনে যে মাছ খায় আপনি সারা জীবনেও তো খেতে পারবেন না। কি নিয়ামত! আমরা কোথায়? আল্লাহ রাসূল বলছে, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে, রাসূল এই পৃথিবীটা আমার কাছে মাছির দানার থেকে তুচ্ছ। মাছির দানা আছে, আর আমরা পৃথিবীটাতে অনেক বড় মনে করি, আমি অনেক বড় হুজুর, আমি অনেক বড় কিছু, আমি অমুক তমুক। আর আল্লাহ বলছে, ওই তুই তো দূরের কথা, সমগ্র পৃথিবীটা আমার কাছে মাছির দানার থেকে তুচ্ছ। তাই যদি না হতো পৃথিবীর জন্য একটা কাফেরও এক গ্লাস পানি পর্যন্ত খেতে পারতো না। আমরা দেখি অনেক বড় অট্টালিকা, বিমান, পরমাণু, কত কিছু সৃষ্টি করেছে তারা, কত টাকার মালিক, কত ডিজিটাল হয়ে গেছে তারা। আল্লাহ বলছে, আমার কাছে তোরা জিরো, আমার কাছে ডিজিটাল তারা যারা আমাকে সেজদা করে, সে হোক কৃষক, সে হোক দিন মজুর, ওই দিন মজুর আমার কাছে সব থেকে প্রিয়, তুই আমার কাছে কিছুই না। আল্লাহর গোলাম, রাসূলের আশিক যারা, তারা আল্লাহর কাছে হিরো, আর আল্লাহর রাসূল বাদ দিয়ে দুনিয়াদারি করে যারা দুনিয়ায় হিরোগিরি করছে, এরা আল্লাহর কাছে জিরো। ঠিক না বলেন? দুনিয়ায় যারা আছে, দুনিয়াদারি করে যারা সম্পদ কামাই করছে, এরা আল্লাহর কাছে কি? জিরো। আর আল্লাহকে সেজদা দিয়ে রাসূলের মহব্বত করে যারা দুনিয়াদারি করছে, এরাই আল্লাহর কাছে সবথেকে বড় হিরো। ঠিক না বলেন?